তো ঠান্ডা খেয়ে আসছি, আপনাকে তাহলে এখন ডান্ডাটা দিই। ডান্ডা দেওয়ার পর আমি আপনাকে আবার ঠান্ডাটা দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই তো দিচ্ছি। হ্যাঁ উফ কি গরম। ম্যাডাম আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এয়ারপোর্টে কোনো কষ্ট হয়নি তো? উফ ম্যাডাম কষ্ট বসেন হয়নি বসেন। মানে এত গরম আপনাদের কান্ট্রি? হ্যাঁ ম্যাডাম, আমাদের দেশে অনেক গরম। আরে একটু একটু তো লাগবেই। হঠাৎ করে আসছেন না ম্যাডাম? আচ্ছা টেনশন করেন না, আমি এসে ছেড়ে দিচ্ছি, আপনি টেনশন করেন না। গরমে তো আমার পুরো ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম আমি ব্যবস্থা করতেছি, আপনি কোনো টেনশনই করেন না। আঙ্কেল হ্যাঁ ম্যাডাম। আপনাদের দেশের ওয়েদার একদমই ভালো না। হ্যাঁ আমাদের দেশটা একটা খালি গরম হালকা হালকা, তারপর আমরা টিকে আছি। আর আপনি যেভাবে আসছেন এইভাবে তো এমনি গরম লাগিয়ে দেবো ম্যাডাম। আঙ্কেল একটু বাতাস করা যাবে? অবশ্যই অবশ্যই বাতাস করা যাবে। মানে হ্যাঁ একটু ফু দিন না, মনে হচ্ছে কারেন্ট নেই তাই না? জোরসে আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি জোরসে ম্যাডাম, দিচ্ছি। হ্যাঁ জোরছে দিচ্ছি ম্যাডাম। আরো 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 দাঁড়ান দিচ্ছি। আঙ্কেল একটু কুল কিছু হবে আপনার এখানে? হ্যাঁ হ্যাঁ সব হবে ম্যাডাম, আপনি একটু ধৈর্য শেষ করে বসেন, আমি আপনার সব ব্যবস্থা করি ম্যাডাম, আপনি টেনশনই করেন না। আমি আছি না ম্যাডাম, সব ব্যবস্থা করে দিব আমি। সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু আমার গরম তো যাচ্ছে না। আমি অন্যরকম ব্যবস্থা করতেছি ম্যাডাম। মনে হচ্ছে এটাও খুলে ফেলি। না না ওইটা খুললেন না, তাই আর যদি আপনি খারাপ লেগে থাকে তাই খুলেও ফেলেন, সমস্যা নেই, আমি তো আছি ম্যাডাম। না থাক। হ্যাঁ আপনাদের দেশে কি ঠান্ডা নেই? হ্যাঁ আছে, কে বলছে নাই? আরে ঠান্ডা তো আছে আমাদের দেশে ম্যাডাম। উফ, আমাদের দেশে তো আমি প্রতিদিন ঠান্ডা খেতাম। হ্যাঁ আপনাদের দেশে তো থাকবে, আমাদের দেশেও আছে ম্যাডাম। ঠান্ডা না খাইলে কি চলে ম্যাডাম? ঠান্ডা কিন্তু আমার অনেক ফেভারিট, কারণ ঠান্ডার মধ্যে প্রচুর শক্তি, ক্যালোরি। সত্যি কইছেন ম্যাডাম? হ্যাঁ জানেন আঙ্কেল, আমার বাবা তো আমাকে প্রতিদিনই ঠান্ডা খাওয়ায়। ঠান্ডা খেলে নাকি শরীর সবসময় গরম থাকে, আর আমাদের দেশে তো অতিরিক্ত গরম, মানে ঠান্ডা নেই তেমন একটা। এখন এখানে এসে দেখতেছি তার থেকেও এখানে বেশি গরম। হ্যাঁ ম্যাডাম আমাদের দেশে ঠান্ডা আছে, কিন্তু আমিও খাই ম্যাডাম। আর আপনার জন্য আমি আলাদা ব্যবস্থা করে নিব, প্রতিদিন আপনাকে 2টা করে ঠান্ডা আমি খাওয়াবো, ঠিক আছে? আপনিও ঠান্ডা খান? হ্যাঁ ম্যাডাম। আরে কি বলছেন? জানেন আঙ্কেল, যারা ঠান্ডা খায় তাদের অনেক পাওয়ার হয়, তারা অনেক কিছু পারে, বডি বিল্ডার হয়। আরে ম্যাডাম আপনি জানেনই না, আমি প্রতিদিন খাই আর আমার নিজের ফিলিংসটাকে আমি ঠিক করি। একবার যদি আপনি আমার লগে ঠিক মতো মিলামেশা করেন তাহলে আমি ঠান্ডার টেটটা আপনাকে পাওয়াই দিব ম্যাডাম। আপনি কি মনে করছেন ম্যাডাম আমি বয়স কেউ বলবো না আমি যে বয়স হয়েছে। আঙ্কেল আপনার না একটা ছেলে ছিল? হ্যাঁ আছে তো। আছে? হ্যাঁ আছে তো, ও একটু বাইরে গেছে। ও আচ্ছা, উনি কি বড় হয়ে গেছে? হ্যাঁ একটু মোটামুটি। আমার মতো না, তোমার তো একটু স্লিম আছে। ও আচ্ছা। ওকে আবার ওই কথা বলো না, ও আবার ঠান্ডা খাইলে কোনো ডান্ডা খারাইয়ে গেলে করার কিছু নাই ম্যাডাম। না না ওটা কোনো ব্যাপারই না, কিন্তু আমার কিন্তু ঠান্ডা খুব পছন্দ, কারণ ঠান্ডার যে শক্তি, ওই শক্তি যদি কোনো ছেলে মানুষের মধ্যে একবার হয়ে যায় তাহলে। কি যে বলেন ম্যাডাম, আপনি আমাদের দেশে আসছেন, আমি আপনার ঠান্ডার ব্যবস্থা করতেছি, আপনি তাহলে রিল্যাক্স মতো বসেন। এখনই আমার জন্য ঠান্ডার ব্যবস্থা করবেন? অবশ্যই ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যান, ঠান্ডার ব্যবস্থা করুন। ওকে ওকে ম্যাডাম, আপনি বসেন। বাবা, এই বাংলাদেশে এসেও যে ঠান্ডা খেতে পারবো আমি তো কখনো ভাবিই নেই। আচ্ছা যাই হোক, অন্তত বাড়িতে গিয়ে বলতে তো পারবো যে আমি বাংলাদেশে গিয়ে ঠান্ডা খেয়েছি। উফ, আমাদের সৌদিতে তো সবসময় ঠান্ডা খাওয়া হয়, কিন্তু আজকে বাংলাদেশের ঠান্ডা যে কি ইয়াম্মি হবে, উফ জাস্ট ভাবা যাচ্ছে না। আর আঙ্কেলটা কিন্তু বেশ রোমান্টিক। আরে সৈকত না? হ্যাঁ ম্যাডাম। আরে তুমি কেমন আছো? ভালো। খুব ভালো আছো? ও মাই গড, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আরে জানো, আমি তো তোমার এইটুকুনি ছবি দেখছিলাম, তুমি এইটুকুনি ছিলে, এখন তো এইটুকুনি হয়ে গেছো। ও তখন তো ছোট ছিলাম। ওয়াও, তোমার বডিটাও কি সুন্দর হয়েছে দেখো। ম্যাডাম আপনার বডিটাও কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়েছে।
আগে ছোট মোটো আসছিল, ফ্রেমের মধ্যে দেখাই যাইতো না। আরে ওটা তো তুমি আমাকে ভিডিও কলে দেখেছিলে। ও ফোনে দেখছি তো, তার কারণে হয়তো ছোট দেখা গেছে। এখন আমি অরিজিনাল। হ্যাঁ আপনি তো অরিজিনাল। কিন্তু এই ঠান্ডা, আমার না ঠান্ডা খেতে ইচ্ছে করছে। আঙ্কেল বললো আমার জন্য ঠান্ডা নিয়ে আসবে, এখনো ঠান্ডা নিয়ে এলো না। আপনি ঠান্ডা খাইবেন? হ্যাঁ। আরে এটা আমাকে আগে বলবেন না। দাঁড়ান, আমি এখনই আপনার জন্য ঠান্ডার ব্যবস্থা করতেছি। আমাদের দেশে তো এগুলো অভাবই নাই। সত্যি? হ্যাঁ। এখানেও এগুলোর অভাব নাই? এই ঠান্ডার যে কি যে পাওয়ার, ঠান্ডার যে কত যে শক্তি আছে এর ভিতরে। আচ্ছা তুমি কি ঠান্ডা খেয়ে খেয়ে এরকম হয়ে গেছো? হ্যাঁ সেটা তো, এই যে আমার চামড়া দেখলেই তো বোঝা যায় ঠান্ডা কালার না আমার চামড়াটা। রাইট, হ্যাঁ ইউ আর রাইট, একদম ঠান্ডা কালার। তার মানে তুমি ঠান্ডা খেতে খেতে এমন হয়ে গেছো। আমি তো এখন সকাল বিকালই ঠান্ডা খাই, কারণ ঠান্ডা না খাইলে আবার আমার ডান্ডা খারায় না। শোনো না, কি বললে তুমি? তুমি ঠান্ডা খাও আর তোমার ডান্ডা, এই ডান্ডা কি? আমি ডান্ডা নিতে চাই, ঠান্ডা খেতে চাই, ডান্ডা নিতে চাই। কি সেটা আমাকে দাও, দাও প্লিজ, দাও না, দাও না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি ডান্ডা নিবেন? হ্যাঁ হ্যাঁ দাও, এখনই দাও। শুনেন, কিছুক্ষণ আগে সেবন করে আসলাম, এখন আমার ডান্ডা এইরকম দাঁড়িয়ে গেছে। আপনি কি চলেন রুমে নিয়ে আমি ডান্ডাটা দিয়ে দিচ্ছি। রুমে আছে? হ্যাঁ। চলো চলো চলো, সত্যি দেবে কিন্তু? সত্যি। আপনি আসছেন এতদিন পর আমাদের দেশে, আপনাকে আবার না দিয়ে রাখতে পারি? ওরে কিউট বয়। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। ম্যাডাম, ম্যাডাম, এত কষ্ট করে আমি ঠান্ডা বিচ্ছে আনলাম, ম্যাডাম এটা খাওয়াবো, আর ম্যাডাম কই গেছেন? এইটা মনে হয় নিশ্চয়ই আমার পোলার কাজ। এটা আমার পোলাই ম্যাডামরে পটাই লিয়ে গেছে। আমার পোলা তো বসিয়া না। আরে আমি নিয়ত করছি ম্যাডামরে আগে আমি ঠান্ডা খাওয়াবো, আর আমার পোলায় আগে যদি খাইয়া ফেলায় ঠান্ডা, তাইলে তো আমার সর্বনাশ হইব। তাহলে আমার পাওয়ারের খবর ম্যাডাম জানবো না। কামটা কী করলো বাটপাট আজকে আইসা লোক, কীভাবে ম্যাডামরা ওই ঠান্ডা খাওয়ায় আর আমি কিভাবে ম্যাডামরা ঠান্ডা খাওয়াই। আমি এবার দেখুন, দুষ্টামি আমার লোকে করো, আমার পোলা ওই আমার লোকে এটা করতেছ। শুনে, ঠান্ডা নেওয়ারও কিন্তু কিছু নিয়ম কারণ আছে। ঠান্ডা খাইলে যেমন উপকারিতা আছে কিছু, ডান্ডারও কিন্তু অনেকগুলো উপকারিতা আছে। সত্যি? হ্যাঁ, ঠান্ডার চাইতে ডান্ডাতে বেশি উপকার। ডান্ডা কি অনেক মজা, অনেক ইয়াম্মি? শুধু ইয়াম্মি না, আপনি যদি একবার যদি শুধু ডান্ডাটা খান, আপনি আমাকে ছাড়তেই চাইবেন না, বলবেন যে এখন থেকে আমার আর ঠান্ডা লাগবে না, তুমি শুধু ডান্ডাই দিয়ে যাও। প্লিজ 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 সৈকত, আমাকে তুমি এখনই ঠান্ডা ডান্ডা দুটোই দাও। হ্যাঁ দিচ্ছি। ঠান্ডা তো আর এই মুহূর্তে দেওয়া সম্ভব না, ঠান্ডা আনতে একটু সময় লাগবে। আরে আমার তো এখনই চাই। আচ্ছা এখনই যেহেতু চাচ্ছেন, তো ঠান্ডা কিন্তু দিতে পারবো না, তবে ডান্ডাটা নিতে পারেন এখন। দাও দাও। দিচ্ছি। তবে শুনেন, ডান্ডা যে দিব এই কথা কিন্তু আবার কাউকে বলা যাবে না, পরে কিন্তু আমি পুরো এলাকায় ভাইরাল হয়ে যাবো। আরে দূর বোকা, তুমি এত ভালো একটা জিনিস আমাকে দেবে, এত ইয়ামি টেস্টি, সেটা আমি বলবো না? আমি তো আমাদের দেশের সবাইকে বলে দিব। এই না না, পরে এত জনের সিরিয়াল দে, আমি এত জনের ডান্ডা দিয়ে কুল পাবো? আমার ডান্ডা মাত্র একটা, এই ডান্ডা কি এত জনের দেওয়া যায়? আরো দিবা? আরে এত ডান্ডা আনা যাবে না, কারণ ডান্ডা সবার সাথে একটাই আচ্ছা থাকে। ঠিক আছে, এত কথার দরকার নেই। তুমি আমাকে কখন দিবে সেটা বলো। এখনই দিব। কখন মানে? আপনাকে তো রুমে আনছি ডান্ডা দেওয়ার জন্য। সিরিয়াস? হ্যাঁ। কই দাও দাও, আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না। বুঝতে পারছি আপনার ধৈর্য কুলাচ্ছে না, না না। ডান্ডাটা নিতেই হবে। আচ্ছা, কারণ তুমি তো একটা কিউট বেবি। তুমিও তো অনেক কিউট। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা তাহলে শুয়ে পড়ো, ডান্ডাটা দিয়ে দিই। শুয়ে পড়ে ডান্ডা নিতে হবে? আরে আমি হ্যাঁ। এটা বসে খেতে পারবো না। আরে ঠান্ডা সেনা বসে খায়, কিন্তু ডান্ডা তো আর বসে খাওয়া যায় না, ডান্ডা খেতে হলে শুইতে হয়। শুয়ে খেতে হবে? হ্যাঁ। তাহলে কি শুয়ে পড়বো? হ্যাঁ শুয়ে পড়ো। আবার তো অবশ্য ভালোই বলেছো, নতুন একটা অভিজ্ঞতা হবে হ্যাঁ আমার। হ্যাঁ হ্যাঁ, এই তো। শুয়ে পড়ো। কিন্তু বিষয়টা হচ্ছে ডান্ডাটা কোথায়? ডান্ডাটা আছে, তুমি শুয়ে পড়ো, আমি দেখাচ্ছি, তুমি পুরো সারপ্রাইজ হয়ে যাবে যে এই জায়গায় ডান্ডা থাকে। সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এখনই শুয়ে পড়লাম। এই তো, কিন্তু কোথায় আমি তো দেখতে পাচ্ছি এই না। দেখাচ্ছি। উফ, আরে কি ব্যাপার, দিচ্ছ না কেন এখনো? ম্যাডাম, হ্যাঁ আমি তো ঠান্ডা খেয়ে আসছি, হুম। আপনাকে তাহলে এখন ডান্ডাটা দিই, ডান্ডা দেওয়ার পর আমি আপনাকে আবার ঠান্ডাটা দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই যে দিচ্ছি। হ্যাঁ হুম। চিল্লেন না কিন্তু। হ্যাঁ আরে বাহ সৈকত,
এরকম আনকমন আর এত মজাদার জিনিস তো আমাদের দেশে কেউ কখনো আমাকে দেয়নি। আমার তো খুব ভালো লেগেছে। আজকে থেকে আমাকে রোজ তুমি এটা দেবে? হ্যাঁ, ভালো লাগছে তোমার? হ্যাঁ, আমি তোমাদের এখানে থেকে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার রোজ লাগবে? হ্যাঁ। তাহলে আমি এখন থেকে রোজ ঠান্ডা খেয়ে তোমাকে ডান্ডাটা দিব, ঠিক আছে? একদম আমি ঠান্ডা খাবো আর তুমি ডান্ডা খাবে। ঠিক বলেছো। না, আমিও সঙ্গে ঠান্ডা খাবো। না না, দুজন একসাথে ঠান্ডা খেলে তো হবে না, পরে তো আমি তোমার লোড কুলাতে পারবো না। তাই বলছি আমি ঠান্ডা খাবো, তুমি ডান্ডা নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করব? ও তুমি চলো, তোমাকে আবার ড্রয়িং রুমে নিয়ে যাই, তুমি এখানে বসে রেস্ট নাও আর আমি দিকটা ফ্রেশ হই আর দেখি কোথায় ঠান্ডা আছে, ঠান্ডা খুঁজতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তুমি আরো বেশি বেশি ঠান্ডা খেয়ে আমাকে আরো বেশি বেশি ডান্ডা দিবে, অনেক মজা। ওকে ওকে, চলো 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 চলো, আমরা ঠান্ডা খাবো আর ডান্ডা দিব। এসো এসো এসো। ম্যাডাম, হ্যাঁ? আপনি কই গেছিলেন বলেন তো? আরে আঙ্কেল, আর বলবেন না, আপনার ছেলে তো আমাকে ডান্ডা খাওয়াতে নিয়ে গেছিল। ম্যাডাম, আপনার জন্য আমি ঠান্ডা ডান্ডা দুটোই রেডি করে রাখছি। না, আপনার ছেলে তো এইমাত্র আমাকে ডান্ডা খাওয়ালো। আর ও আপনাকে কি দিবে? সত্যি? হ্যাঁ। চলুন তাহলে। হ্যাঁ, আর তাড়াতাড়ি আসেন, আমার রুমে আসেন। আঙ্কেল, আমি কিন্তু অনেক লাকি, কেন জানেন? কেন? আমি তো সৈকতের রুমে ছিলাম, ও ঠান্ডা খেয়ে এসে আমাকে ডান্ডা খাওয়াইলো। সত্যি? হ্যাঁ আমার ছেলে তোমাকে ঠান্ডা খেয়ে ডান্ডা দিয়ে দিয়েছে? হ্যাঁ, দিয়ে দিয়েছে, আর ওটা অনেক মজা আঙ্কেল। আরে কি বলছো মজা? ওর থেকে আমি দিব তোমাকে বেশি মজা। আমার ঠান্ডার কত দাম তুমি জানো? এটা আমি অস্ট্রেলিয়া থাইল্যান্ডটার দুইটা একসাথে ব্যবহার করি। সত্যি? হ্যাঁ, ও তো তোমাকে বাংলাদেশিটা খাওয়াইছে। তাহলে আঙ্কেল আর দেরি কেন, আপনার ডান্ডাটাও দিয়ে দিন না এখন আমাকে। হ্যাঁ ম্যাডাম, আপনি এই ভেরিয়েশন আমি আপনাকে দিচ্ছি, ঠান্ডা ঢুকিয়ে দিচ্ছি। সত্যি? হ্যাঁ ম্যাডাম। আরে আরে বাহ আঙ্কেল, আমি তো পুরো ঘেমে গেছি, বাট ফিদা হয়ে গেছে। আপনি তো দেখি সৈকতের থেকে আরো বেশ ভালো ডান্ডা দিতে ও তো পারেন। বাচ্চা ছেলে, ওর কি দিবে? ওর শরীরে আছে বা কি? এখন তুমি আমাকে যতদিনই থাকবো ততদিনই আমি তোমাকে অস্ট্রেলিয়ার ঠান্ডা দিব। না না আঙ্কেল, আমি আর যাব না, আমি এখানেই থেকে যাব। সত্যি বলছা? তুমি যাবা না? না। তাহলে থেকে যাবা? হ্যাঁ, তাইলে আমি রোজ এই ডান্ডাটা খেতে পারবো। তাহলে আজকে রাত্রে আবার তোমাকে আমি ক্যানাডাটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ও কি যে মজা, একসাথে দুটো করে ডান্ডা খেতে পারবো। গুড, ভেরি গুড। আর এটি তো চাইছিলাম, বুঝছো? তুমি যা চাবা আমি তোমাকে তাই দিব। আচ্ছা, এখন তাহলে আমি কি করব? তুমি এখন একটা কাজ করো, তুমি একটু ফ্রেশ হয়ে রেস্ট নাও। আমি ড্রয়িং রুমে গিয়ে বসে থাকবো। হ্যাঁ, টিভি আছে, টিভি ছেড়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। ওকে, বাই। আরে কি সে সান্না বান্ডা, সান্ডা পাবো কই? এই দেশের মধ্যে কোন একটা গুল সবাই পাওয়া যায় না, আবার সান্ডা। আরে আমি সান্ডা ছাড়াই অরিজিনাল ডান্ডাল দিয়ে দিছি, তুমি বুঝতে পারে নাই খা। প্রতি রাত্রে ওইটা না দিয়া এইটারে দিব, এইটা এইটা